শীত এলেই আমরা বলি এবার শীত বেশি পড়ছে, কিন্তু প্রশ্ন হলো শীত আসেই বা কেন? পৃথিবী কি সত্যিই শীতে ঠান্ডা হয়ে যায়, নাকি এটা শুধুই আমাদের অনুভূতি? আজ আমরা গল্প নয়, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান আর ভূগোলের সাহায্যে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। চলুন শুরু করি। আপনারা অনেকেই মনে করেন শীত আসে কারণ পৃথিবী শীতে সূর্য থেকে দূরে সরে যায়। এই ধারণা সম্পূর্ণ ভুল। চলুন দেখি বিজ্ঞান কি বলে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে। মজার ব্যাপার হলো, জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে আর জুলাই মাসে সবচেয়ে দূরে থাকে। অথচ জানুয়ারিতেই উত্তর গোলার্ধে শীত। অর্থাৎ দূরত্ব শীতের কারণ নয়। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বৈশিষ্ট্য হল পৃথিবী ঘূর্ণন অক্ষ 23.5 ডিগ্রি কাত করা। এই ছোট ঢালটাই পৃথিবীর সব ঋতুর মূল কারণ। আমরা যদি একটা সহজ উদাহরণ দেই, একটা টর্চ লাইট ধরুন এবং দেখুন সোজা আলো ফেললে এটা আলো ঘনীভূত এবং বেশি তাপ দেয়, এবং যদি আপনারা কাত করে ফেলেন তাহলে দেখবেন আলো ছড়িয়ে যায় এবং সেখানে কম তাপ বিদ্যমান থাকে। সূর্যের আলো ঠিক এইভাবে কাজ করে। শীতকালে উত্তর গোলার্ধে তিনটি জিনিস একসাথে ঘটে। সূর্যের রশ্মি কাত হয়ে পড়ে, ফলে আলো বেশি এলাকায় ছড়িয়ে যায়, প্রতি বর্গমিটারে কম শক্তি পৌঁছায়। দিনের দৈর্ঘ্য কমে যায়, শীতে দিন ছোট, রাত বড় এবং সূর্য কম সময় আকাশে থাকে। সূর্যের উচ্চতা কমে যায়, সূর্য মাথার উপর থাকে না, নিচু কোণে ওঠে। এই তিনটি কারণ মিলেই তাপমাত্রা কমে যায়। এখন দেখি একই সময় কেন বাংলাদেশে শীত আর অস্ট্রেলিয়া গরম থাকে। কারণ খুব সরল। যখন উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে কাত হয়, তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে কাত হয়। তখন উত্তরে শীত, দক্ষিণে গ্রীষ্ম। এটাই ঋতুর বৈশ্বিক ভারসাম্য। এখন চলুন দেখি মেরু অঞ্চলে এত ঠান্ডা কেন। উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে সূর্য অনেক সময় ওঠেই না, অথবা খুব নিচু কোণে ওঠে, ফলে সূর্যের শক্তি প্রায় পৌঁছায় না, বরফ গলে না। তাই সেখানে প্রায় সারা বছর বরফ দেখা যায়। এই বরফও শীতকে বাড়িয়ে দেয়, কারণ বরফের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। বরফ সূর্যের আলো প্রতিফলিত করে। এই প্রতিফলনকে বলা হয় অ্যালবেডো ইফেক্ট। সহজ ভাষায়, কালো জিনিস তাপ শোষণ করে আর সাদা বরফ তাপ ফেরত পাঠায়, যার ফলে শীত আরো তীব্র হয়। শীতে আমরা প্রায় শুনি উত্তরের হিমেল বাতাস বইছে। এখানে যদি আমরা বিজ্ঞানের ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমরা পাই ঠান্ডা বাতাস ভারী থাকে আর গরম বাতাস হালকা থাকে, যার ফলে শীতে মেরু অঞ্চল থেকে ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে, যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় পৌঁছায়। একেই বলা হয় সিজনাল উইন্ড প্যাটার্ন। আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, দেখবেন সমুদ্র শীতকে নিয়ন্ত্রণ করে। সমুদ্রের তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। এর একটি বৈশিষ্ট্য হলো পানি ধীরে গরম হয় আবার ধীরে ঠান্ডা হয়। তাই সমুদ্রের কাছাকাছি এলাকায় শীত কম থাকে এবং স্থলভাগে বেশি শীত থাকে। আমরা যদি উদাহরণ দেই, ইউরোপ তুলনামূলকভাবে উষ্ণ, কারণ উষ্ণ গালফ স্ট্রিম। তাহলে আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, বাংলাদেশে শীত কেন বাড়ছে? এখানে আসে আধুনিক বিজ্ঞান, যেমন জলবায়ু পরিবর্তন। পৃথিবী গড়ে গরম হলেও আবহাওয়া চরম হচ্ছে, কোথাও বেশি শীত, কোথাও বেশি গরম। একে বলে ক্লাইমেট এক্সট্রিমস। বাংলাদেশে হঠাৎ তীব্র শীত, অনিয়মিত তাপমাত্রা, ঘন কুয়াশা, সবই এর ফল। সুতরাং সংক্ষেপে আমরা পুরো বিষয়টা বুঝতে চাইলে আমরা পাই পৃথিবীতে শীত আসে কারণ পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কাত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব শীতের কারণ নয়। এটা একটা ভ্রান্ত ধারণা, কিন্তু মানুষের কর্মকাণ্ড এই প্রাকৃতিক ভারসাম্যকে বদলে দিচ্ছে। এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, ধারণা পরিষ্কার হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ বিজ্ঞান ছড়ালে ভুল ধারণা কমে।